ও মা, জানো অনেকে কমেন্ট করেছে বড় মা নিরামিষ আইটেম বানাও। চল তো বাবা, আজকে বিট কপি আনিছে, গাজর আনিছে, তাহলে আজকে ভেজিটেবিল চপটা বানাই ফেলি। হ্যাঁ, তাহলে তাই বানাও। ভালো সুন্দর লাগবে না দেখে। প্রথমে বিট আর গাজরের খোসা ছাড়াইয়ে ভালো করে ধুইয়ে গ্রেটারে কুচোয় নেব। আগেতে দুটো আলু সিদ্ধ করে নিলাম, সেটাও কুচোয় নেব। এইবার শুকনো কড়াইতে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ভাজিয়ে গুঁড়ো করে নেব। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে কড়া চীনা বাদাম আর নারকেল ভাজিয়ে নেব। এইবার ফোড়নে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। তারপরে কুচনো গাজর আর বিটটা দিয়ে একটু নুন দিয়ে খানিক সময় রান্না করে নেব। গাজর আর বিট প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। খানিকক্ষণ পরে ভাজা বাদাম আর নারকেল আর ভাজা মশলাটা দিয়ে দেবো, একটু চিনিও দিয়ে দেবো। লাস্টে পুরটা যখন প্রায় হয়ে যাবে তখন ধনে পাতা দিয়ে আর একটু সময় রাইন দিয়ে নামাই নেবো। এইবার ঠান্ডা করে নিয়ে এরকম ভেজিটেবল চপের শেপ দিয়ে নিতে হবে। এধারে একটা বাটিতে একটু ময়দা, কর্নফ্লাওয়ার আর একটু নুন আর অল্প অল্প জল দিয়ে একটা গুলা গুলাই, তারপরে একবার ব্রেড কামের মধ্যে একবার ময়দার গুলাই আবার ব্রেড কামের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলি এক এক করে ছাড়িয়ে দিয়ে লাল লাল করে ভাজে নিলি, হয়ে গেল ভেজিটেবল চপ। আর কইয়ে না, শরীরটা এত খারাপ, তোমাকে যে একটু রান্না দেখাবো তার পারিয়ে উঠতেছি না। তোমরাই যে কইছো বড় মা একটু নিরামিষ বানাও, তাই একটু ভেজিটেবল চপ বানাইছি। তা তোমাকে কেমন লাগলো কমেন্টে কইও।